আর এই ঘটনার পর গতকাল রাতেই হাসপাতালে যান শুভেন্দু অধিকারী। তার সঙ্গে ছিলেন সুকান্ত মজুমদার, অর্জুন সিং, অগ্নিমিত্রা পাল এবং রুদ্রনীল ঘোষ। হাসপাতালে যাওয়ার পর কি বলেন শুভেন্দু অধিকারী দেখুন। সিদ্ধিনাথ গুপ্তা নিজে এসেছিলেন এডিজি এবং আইজিকে নিয়ে। তারা আমাকে এবং সুকান্তবাবুকে অ্যাসিওর করেছেন যে সিসিটিভি ফুটেজে তারা ক্লু পেয়েছেন। তদন্তের স্বার্থে বিস্তারিতভাবে আমরাও জানতে চাই, আপনারা বলবো না। তারা বলেছেন যে তারা অতি দ্রুত চিহ্নিত করবেন এবং প্রাথমিকভাবে যা তারা পেয়েছেন এটি একটি পরিকল্পিত কোল্ড ব্লাডেড মার্ডার, মানে পূর্ব পরিকল্পিত ঠান্ডা মাথায় এই খুন সংগঠিত করা হয়েছে। ডিজিপি, আইজি, এডিজি আমাদের যেটা বলেছেন, ডিজিপির কাছ থেকে বলেছেন যে গত 2-3 দিন ধরে রেকি করে একটি ফলস নাম্বার প্লেট লাগানো গাড়ি নিয়ে এটা করা হয়েছে। তারা এটার নিষ্পত্তি করবেন। আমরা গোটা রাজ্যের বিজেপি কর্মী সমর্থকদের বা বিজেপি বিধায়ক সাংসদদেরকে যারা সহযোগিতা করেন তাদের প্রত্যেককে অনুরোধ করব, আপনারা কেউ আইন হাতে তুলে নেওয়া। মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয়েছে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ককে। গাড়ি থামিয়ে গুলি করা হয় তাকে। হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা। আহত হয়েছেন শুভেন্দু অধিকারীর আত্মসহায়কের গাড়ির চালকও। আমরা এখানে রাউন্ড দিচ্ছিলাম, হঠাৎ আমাদের ইমার্জেন্সি থেকে একটা কোর্ট বই অ্যানাউন্স হলো যে দুজনকে একজন মানে গুলিবিদ্ধ অবস্থায় নিয়ে আসা হয়েছে। তো আমরা নিজে ছুটে এসে দেখি চন্দ্রনাথ রথ, যার আইডেন্টিটি পরে জানা গেল, কারণ ওনার সঙ্গে আরেকজন যে ছিলেন তিনি নামটা বললেন, হি ওয়াজ বট ডেড, কারণ ওর বাঁ দিকে 2টো গুলি লেগেছেন। আরেকজন যিনি ছিলেন তার ডান মানে 3টে গুলি, একটা ডান হাতে, ডান দিকের বুকে এবং পেটে। ওকে আমরা সঙ্গে সঙ্গে ইমিডিয়েটলি রিসাসিটেট করে ফ্লুইড চালিয়ে স্যালাইন দিয়ে প্রেশার ওষুধ দিয়ে আমরা এখান থেকে অ্যাম্বুলেন্সে করে একটু শিফট করেছি। সঙ্গে সঙ্গে বিজেপির কর্মসমর্থকরা এসেছিলেন, ওনারা প্রচন্ড রকম সাহায্য করেছেন। ওনাকে আমি যতদূর শুনলাম অ্যাপোলোতে শিফট করা হয়েছে, কিন্তু চন্দ্রনাথ রথকে কোনোভাবেই বাঁচানো যায়নি। যখন উনি এসেছেন অলরেডি ব্রড ডেড। আরেকজনের গুলি লেগেছে বুকের ডান দিকে, পেটের ভেতরে এবং ডান হাতে, 3টে গুলি লেগেছে। তার অবস্থাকে আমরা এখানে ওষুধপত্র দিয়ে তাকে রিসাসিটেট করে স্থিতিশীল অবস্থায় তাকে শিফট করা হয়েছে, কারণ বুলেটগুলো বার করতে হবে, কার্ডিওথোরাসিক সার্জারি সাপোর্ট দরকার। সেই জন্য ওনাকে এই অবস্থায় আমরা শিফট করেছি। যখন শিফট করা হয়েছে তখন তার অবস্থা একদম স্থিতিশীল ছিল। চন্দ্রনাথ রথের 2টো গুলি লেগেছে ওনার বুকের বাঁ দিকে, এবং এই 2টো গুলি একদম হার্ট ফুটো করে গেছে বলে ও আর বেঁচে নেই। গুলি লেগে সঙ্গে সঙ্গে মারা গেছে। ও যখন নিয়ে আসা হয়েছে ইজ অলরেডি ডেড। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।